বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটি খুবই সুন্দর একটি প্রিন্টেড গাউন শেয়ার করছি। আর এক কালার কাপড় দিয়ে আমি সবসময় আপনাদের সাথে বিভিন্ন ধরনের বডি পার্টে এবং দামানের পোর্শনে কীভাবে ডিজাইন করি আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করার চেষ্টা করি। আশা করছি যারা প্রথম থেকে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ আপনিও পারবেন এই ড্রেসটি আপনার বাচ্চার জন্য বা আপনার বিজনেসের জন্য তৈরি করতে। তো কথা না বাড়িয়ে আমি এখন কাটিং পর্বে চলে যাব, আর লাস্টে দিয়ে আপনাদেরকে পুরো ফাইনাল লুকটা আবার একবার দেখিয়ে দিব। তো প্রথমে কাপড়গুলোকে আমি এখানে খুব খুলে নিচ্ছি। আর আপনি কতটুকু গজ কাপড় লেগেছে এই জামাটা বানানোর জন্য আপনি যদি জানতে চান, অবশ্যই সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে আনসার দিয়ে দিব। হলুদ কালার কাপড় লেগেছে আমার এখানে আধা গজ পরিমাণ। আধা গজের থেকে একটু বেশি নিলেও হয়, কম নিলেও হয়, সমস্যা নেই। প্রথমে বডি পার্টের জন্য এখানে 4 পার্ট করে নিয়েছি, আর বডি মেজারমেন্টের জন্য এখানে 5.5 ইঞ্চি নিয়েছি। তো এখানে 5.5 ইঞ্চি নিয়েছি, আর বডির যে লংটা সেটা নিব আমরা এখানে 9 ইঞ্চি। জামাটার যে টোটাল লং সেটা হবে আমাদের এখানে 27 ইঞ্চি, তো সেই জন্য এখানে আমরা 9 ইঞ্চি নিয়েছি। গলার জন্য নিচ্ছি আমরা এখানে 1.5 ইঞ্চি। গলার জন্য 1.5 ইঞ্চি নেওয়ার পর বডির যে গলার যে লংটা সেটা আমরা নিব এখানে 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চি নেওয়ার পর আমরা এখানে কাঁধের জন্য নিচ্ছি 3 ইঞ্চি, হাতার আর্মহোলের জন্য নিচ্ছি আমরা এখানে 5 ইঞ্চি। বডির জন্য নিব এখানে আমরা 5.5 ইঞ্চি এক্সট্রা, মাজার দিকে নিব 5 ইঞ্চি, 1 ইঞ্চি নিব আমরা এক্সট্রা। মাজার নিচ থেকে আমরা একটু 1/2 ইঞ্চি উপরের দিকে তুলে নিব। এখন প্রত্যেকটা দাগ অনুযায়ী আমি কাটিং করে নিচ্ছি। এখন গলার পট্টিটাও আমরা কাটিং করে নিব। এখন যে বডিতে ডিজাইন করব, তো সেই জন্য এখানে একটি কাপড় নিয়েছি। বডির কাপড়টা আপনারা যেদিকে রাখবেন তো সেই দিকে কিন্তু এটার উল্টো সাইডে গিয়ে আপনাদের বডির যে মেজারমেন্ট অনুযায়ী সেটা উল্টো সাইডে পড়বে। তো আমি এখানে আমাদের বাম সাইডে নিচ্ছি, মানে বডির বাম সাইড দিকে আমরা এই ডিজাইনটা করব। তো এটা কিন্তু আমাদের বডির ডান সাইডে এসে পড়বে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি এটা কাটিং করে নিব। তো যেহেতু এটা আমি উল্টো পাশে কাটিং করছি, পরবর্তীটাকে সেলাই করার পর আমাদের উল্টো দিকে ঘুরিয়ে নিলেই কিন্তু এটা উল্টো সাইডে চলে যাবে। তো এখন এটার আর্মহোল এবং বডির মেজারমেন্ট অনুযায়ী এভাবে মাঝখান থেকে এভাবে ডাউন করে দিয়েছি। তো এভাবে কাটিং করে নিয়েছি। আর সাইডের যে খালি অংশটা সেখানে আমি একটু কর্নার করে কাপড়টা দিয়ে ডিজাইন করে নিব। তো এভাবে ডিজাইন করার জন্য কাপড়টাকে প্রথমে আমি 2 ভাঁজ করে কাপড়টা কেটে কাটিং করে নিব। তো এখানে একটু পাথর টাইপের শেপ দিচ্ছি, মানে একটু রাউন্ড টাইপের শেপ দিয়ে এখানে ডিজাইনটা করব। তো এভাবে সেলাই করে নিব পরবর্তীতে। তারপর আমাদের প্রিন্টেড কাপড়টা দিয়ে এখানে একটি বউ লাগিয়ে দিব, মানে এক কালার কাপড়টার উপরে। বডির কাপড় যেহেতু আমাদের কাটিং করা হয়ে গিয়েছে, এখন আমরা যে নিচে ঘেয়ার অংশ সেটা কাটিং করে নিব। তো জামার যে টোটাল লং সেটা যেহেতু 27 ইঞ্চি হবে, তো এখানে আমরা 19 ইঞ্চিতে কাটিং করছি। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। যেহেতু উপরের দিকে আমি 9 ইঞ্চি এক্সট্রা রেখে তারপর কিন্তু এখানে 27 ইঞ্চিটা আমি মেজারমেন্ট করেছি। তো ওই সাইডে যেহেতু আমার ক্যামেরা এতখানি লাতিন পৌঁছাচ্ছে না, তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। তারপর আমি স্ক্রিনে লিখে দিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন উপরের দিকে কিন্তু আমি 9 ইঞ্চি রেখে তারপরে কিন্তু এখানে 27 ইঞ্চি আমি মেজারমেন্ট করছি। তো 27 থেকে আপনি 9 বাদ দিয়ে কিন্তু এখানে বুঝে নেবেন যে আমি কতটুকু কাপড় নিয়েছি। এখানে আমি আমার হিসাবে এখানে 19 ইঞ্চি নিয়েছি। তো কাপড়টা আমি মাঝখান থেকে আলাদা করে নিচ্ছি, এটা সামনে এবং পিছন পার্টের ঘেরার অংশ যেহেতু, তো ঘেরাটা কিন্তু খুব সুন্দরভাবে কাভার আপ হবে। এখন দামানের পোর্শনে যেহেতু বডিতে আমি একটু কাপড় ব্যবহার করেছি এক কালার কাপড়, তো সে কারণে আমি এখানে 3 ইঞ্চি লংয়ে বা 32 ইঞ্চি 32.5 ইঞ্চি লংয়ে আমি এখানে নিচে ঘেরটা কাভার আপ করবো। যেহেতু এই কাপড়গুলো 2 হাত বহরের কাপড়, তো সেক্ষেত্রে কিন্তু এই কাপড়গুলো আমাদের এক কালার কাপড়গুলোর সাথে বহর একই হয়। তো আমি সেমভাবে এখানে মাঝখান থেকে কাপড়টাকে আলাদা করে নিচ্ছি। কাপড়টাকে আলাদা করে নেওয়ার পর এভাবে আমি ভাঁজ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন সমানই আছে। তো সেমভাবে কিন্তু আমাদের নিচে ঘেরটাতে কাভার আপ হবে। এখন আমরা বডির পাশটা মেলে দেখিয়ে দিচ্ছি, আর সেলাইয়ের সময় তো আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করছি। তো এখন আমরা সেলাইয়ের পর্বতে চলে যাচ্ছি। তো সেলাই করার জন্য এখানে প্রথমে কাপড় প্রিন্টেড কাপড়টার উপরে এক কালার কাপড়টা রেখে আমরা এভাবে সেলাইটা করে নিব। তো এভাবে আপনাদের দেখানোর কারণ হচ্ছে স্লোতে দেখালে আপনারা বুঝতে পারেন। তারপর আমরা স্প্রেডে দিচ্ছি। এতক্ষণই সময় তো আপনারা দেখে বোর হয়ে যাবেন, সেই কারণে আমি ছোট ছোট করে কাট করে দিচ্ছি।
তারপর নখ দিয়ে প্রেস করে নেওয়ার পর এখন আমি সাইডগুলো বা বটির যে উপরের যে কোটি সিস্টেমের যে পটিটা সেটার উপর থেকে এভাবে ধরে ভিতরের দিকে ফোল্ড করে উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দিব। তো এভাবে চাপ সেলাই দেওয়ার পর কিন্তু আমরা মাজার সাইডের যে কাপড়টা আছে সেখানে কিন্তু কোনো এক্সট্রা সেলাই দিব না। এখন যে সাইডের ডিজাইনের কাপড়টা সেটার জন্য আমি এখানে মাঝখান থেকে কাপড়টাকে আলাদা করে তারপর এভাবে ঘুরিয়ে সেলাইটা করে নিচ্ছি পট্টিটাকে। মাঝখান থেকে ছোটো ছোটো করে সাইডগুলোকে কাটিং করে তারপর এটাকে উল্টে এটার উপর থেকে আমি চাপ সেলাইটা দিব। এটা নিচ থেকে চাপ সেলাই দেওয়ার পর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটার উপর থেকেও ফিনিশিং সেলাইটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি একটি বো বানিয়ে এখানে অ্যাটাচ করে নিচ্ছি। যেহেতু আপনাদের সাথে অনেক ভিডিওতে এই বো বানানোটা আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি আপনারা বিরক্ত হবেন না যে কেন বউটা ব্যবহার করাটা দেখায়নি। তো যেহেতু অনেকগুলো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি সেই কারণে আর দেখাতে ইচ্ছে করলো না বা আপনারা অনেকটাই বোর হয়ে যাবেন। আর যদি বো বানানোর ভিডিওটা দেখতে চান আমি আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। এখানে কাঁধের অংশগুলোকে আমি জয়েনিং করে নিচ্ছি। কাঁধের অংশ জয়েনিং করার পর আমি পটির যে এক্সট্রা অংশগুলো সেগুলোকে কাটিং করে ফেলে দিয়েছি। সেমভাবে দুইটা কাঁধের অংশ আমি জয়েনিং করে নিয়েছি। কাঁধের অংশগুলো জয়েনিং করার পর এখন নিচের যে দামানের পোর্শনে এক কালার কাপড়টা আমরা জয়েনিং করে নিচ্ছি। এক কালার কাপড়টা জয়েনিং করার পর আমরা এটাকে উল্টে নিব। উল্টে একটু হাতের সাহায্যে প্রেস করে নিচ্ছি, সেক্ষেত্রে আর হাত দিয়ে প্রেস করার দরকার নেই। এখন উল্টে কাপড়টাকে নিচ থেকে আমি চিকন করে সেলাইটা করে নিচ্ছি। তো এভাবে সেলাই করার পর এখন আমরা মাজার সাইড থেকে এভাবে চিকন চিকন করে সেলাই দিয়ে নিচ্ছি। সেক্ষেত্রে আমাদের বডি মেজারমেন্ট অনুযায়ী এখানে সেলাইগুলো কিন্তু খুব সুন্দর দেখাবে। সেমভাবে আমি আরেকটি মাজার অংশ সেমভাবে সেলাই করে নিয়েছি। এখন এই হাতাটা আমি একটু সাইড থেকে অল্প করে কাপড় দিয়ে সেলাই করে নিচ্ছি। তো এই হাতার ডিটেলস কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি না। কাঁধের অংশের দিকে ছোট ছোট কুচি দিয়ে তারপর কিন্তু খাতাগুলোকে আমি জয়েনিং করে নিয়েছি। বডির যে ফিক্সড মেজারমেন্ট মানে বডির লুজ ফিটিংয়ের অংশ রেখে আমি সেলাই করে নিয়েছি। আর নিচের ঘেরা অংশগুলো এক সাইডে রেখে তারপর আমি এখন সাইডের অংশগুলো আমি বন্ধ করে দিচ্ছি, মানে সাইডের যে খোলা অংশগুলো সেগুলোকে আটকে দিচ্ছি। এখন বডির সাইডের অংশ থেকে আমি এভাবে কাপড়টিকে ধরে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিব। যেহেতু সামনে এবং পিছন পার্টের বডির অংশ আমরা সেলাই করে নিয়েছি, সেমভাবে ঘেরের অংশগুলো আমরা এভাবে কভার আপ করে নিব। বডির সাইড এবং নিচের ঘেরের অংশ সাইড যত সেম দিকে থাকে সেটা খেয়াল রাখবেন। আর যদি বেশি লুজ হয়ে যায় নিচের ঘেরের অংশটা সেটা আমাদের কুচি দিয়ে কভার আপ করে নিতে হবে। সেমভাবে পুরোটা ঘেরে আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কভার আপ করে নিচ্ছি। তারপর এই সাইডগুলোকে ছোট্ট করে কাট দিয়ে আমরা এভাবে ঘুরিয়ে নিচ্ছি। তারপর এটাকে ঘুরিয়ে ডাবল সেলাই দিয়ে নিয়েছি। মাজার ক্ষেত্রে কিন্তু অবশ্যই ডাবল সেলাই দিবেন। তো আমাদের জামাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, আপনাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি। এই হচ্ছে জামাটার যে ফাইনাল লুক। আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক এবং শেয়ার করতে পারেন। আর যারা নতুনরা আছেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী যে কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।